গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বেশ ভালো আছি। তো আজকে একটু সকাল থেকে না মনটা কেমন কেমন জানি লাগছে, কারণ বিকেলবেলায় যাবো ওই ইঞ্জেকশন ব্যাপারটা দাঁতের মানে মাড়ির মধ্যে একটুখানি মনে ভয় কাজ করছে। যাই হোক, আগে করেছি বলে অতটা ভয় লাগছে না, কিন্তু একটু হলেও মানে বিরক্ত বিরক্ত লাগছে মনে করো। তো যাই হোক, আজকে হচ্ছে বিপত্তারিণীর বধ। তাও এখন বাজে সকাল 11টা বেজে 8 মিনিট হচ্ছে। তো এই যে হাজব্যান্ড নিয়ে আমাদেরকে ছেড়ে দেবে, মানে ও একটুখানি থাকবে, যদি তাড়াতাড়ি হয়ে যায় চলে আসবে, যদি সময় তো লাগে প্রতিবারই, তখনও চলে আসবে আবার নিতে যাবে। হ্যাঁ থাকে, এবার অতক্ষণ ধরে বসে থাকা তো সম্ভব না। তো এই যে আমি এখানে আছি, আর এই যে মা সমস্ত জিনিসপত্র নিয়েছে। মায়ের হাতে কিছু, চিম্পু মা সাথে যাচ্ছে, ও চলে আসবে। মায়ের হাতে কিছু জিনিস আছে, আমার হাতে কিছু জিনিস আছে, ওখানে গিয়ে সাজিয়ে পরে ডালাটা দেবো। হ্যাঁ এই তো। আর চিম্পু মা ঝটপট উঠে গিয়েছে, না দুজনেই আজকে দেরিতে উঠেছে। ওর বাবার সেশন চলছিল, ওদেরকে উঠাতে পারতাম না, তাই শুয়েছিল। না শুয়ে থাক। আচ্ছা উঠে গেছিল, ড্যাডি জোর জবরদস্তি শুইয়ে দিয়েছে জোর করে। তারপরে উঠে পরে রেডি টেডি হয়ে গেছে, মানে মন্দিরে যাব। যে রেডি হওয়ার পর বলছে না আমি যাবো না, আমি 2 ঘন্টা বসে কি করবো, আমি বোর হব। এখন দিদি ভাই তো ওয়াশরুমে আছে, আর চম্পক মায়ের একটু সময় লাগে, আর আজকেও শ্যাম্পু করবে। তো সেই জন্য ওর বাবাকে আমি বললাম চ বেটা, তখন যদি তোর মনে হয় ড্যাডির সাথে চলে আসবি। তো ওই যে আমরা যাচ্ছি। চলো এখন থেকে ব্লগটা স্টার্টও করলাম, সাথে থাকো। ভালো মন্দ সবটা নিয়ে পরে শেয়ার করবো আজকের ব্লগে। তো কোলে তুলেও বাজাবে, তো তোমার অপেক্ষা করছে। এই যে এখনো পুজো বসেনি। কাঞ্চাক কবে আছে? এখন বাবা মেয়েতে মিলে কাঞ্চাকের গল্প করছে। ডিসেম্বরে তো থাকে না, দুর্গাপুজোর সময় থাকে, তখন তুমি দিদাবাড়ি থাকবে। না নভেম্বরেও থাকে না কেন? না তো দিওয়ালির পরেটাতে থাকে তো। না দুর্গাপুজোর সময় থাকে একটা, বসন্ত পঞ্চমীতে থাকে। এই বসন্ত পঞ্চমী বলছে, ওই যে বাসন্তী পুজোতে হয়। আর দুর্গাপুজোর সময় তুমি দিদাবাড়ি থাকবে। যাও প্রণাম করে আসো ওখানে। প্রণাম করো, মাথাটা গিয়ে করতে হয় সব সময়। হ্যাঁ তাও আর ওর বাবা চলে যাবে, এখন বেশ সময় লাগবে, তাই বললাম তোমরা যাও, এতক্ষণ বসে কি করবে। ফল কাটাকাটি শুরু হচ্ছে, মানে অনেকে এখানেও টাকা দিয়ে দেয়। তো আমরা তো সমস্ত নিজেরাই এনেছি, বাবা প্রতি বছর বাজার করে নেয়। যে বছর বাবা মা থাকে না সে বছর আমিও টাকা দিয়ে দিই। তো যারা যারা এখানে মন্দিরে টাকা দিয়ে দিয়েছে তাদের সব ফল টল কাটা হবে, ব্যবস্থা হবে, তারপর পুজো শুরু হবে। জোরে জোরে বলবে না তো শুনতে পাবে না মা। বাই। ফোন করবো তখন ড্যাডির সাথে আবার নিতে চলে আসবে। হ্যাঁ বাই। খুলে দিতে হবে, খুলে দিতে হবে, পড়ে যাবে এখন যদি না খুলে। এই সুতোটার মধ্যে দিয়ে দেবো কি তাহলে বলে সাইডটাই দিয়ে দিই, দিয়ে বলে দেবো দক্ষিণাটা এখানে আছে। থালাটা দিয়ে চলে আসি না, সবাই সাজাচ্ছে। থালা দিয়ে চলে এলাম, এই যে সবাই থালা দিচ্ছে। আর এই দেখো এখানে ফল প্রসাদ কাটাও হয়ে গেছে। জয় জয় মা, ঢাকের তালে নাচে সারা ধরা, হাসি মুখে ডাকি তোমায় মা, আলোয় ভরে দাও জীবনের পথটা, শঙ্খ বাজে
ভরে ওঠে খুশিতে খালি। দাও তোমার প্যারাটা দাও তো। এটা প্যারাটা জানো এটা হচ্ছে বিপত্তারিণী মতলব মা সব বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। আজকে যেন উৎসব ধরনী, তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি আমাদের জীবনের মুক্তি। হাসির রঙে ভরে দাও প্রাণ, মায়ের নামে হোক জয়গান। জয় মা কালী, সবাইকে রক্ষা করে। জয় জয়। হ্যাঁ দেখো কি বলবো, যখন থেকে আমি এসেছি তারপর থেকে ও এখানে বসেছে এই কফিটাকে চিনি দিয়ে পরে ফেটতে, ও নাকি কোল্ড কফি বানাবে। আমারটা করেও নিয়েছে। আচ্ছা করে নিয়ে ওখানে শুয়েছিল। রেস্ট করছে না, ঢুকে গেছে না। বাবু ওই ইয়ে তুইও থাকে পারিস। না, যে ওই রান্না করে কি বলো ওদেরকে, ওরা করে থকে ফকে যায় না। হ্যাঁ দেখো বানিয়ে রেখেছে। মোটকা আজকে সকালে বানিয়ে দিয়েছে। আমাকে দিয়েছো। মা তুমি ডেডি আইসক্রিম লুকিয়ে রেখেছো, আমরা কফি বানাবো। কে বললো আইসক্রিম নেই তো লুকিয়ে কি রাখবো? লুকিয়ে রেখেছো কে বললো দিদি ভাই? মা। মুরগির মতো আইসটি গুলোকে খায়, মানে আইসটিটা খায় ফ্রেন্ডস। আগের বার যেটা এনেছি মানে প্রতিদিন দুই বোনের আইসটি ছাড়া চলছেই না। এবার আমি যে কোথায় রেখেছি আমি নিজেও রেখে ভুলে গেছি। ও না মনে পড়লো বলবো না, মনে পড়েছে। যাই হোক ঘরে এসে সব থেকে প্রথম ফ্রেন্ডস আমি ভাত চাপিয়ে দিয়েছি, এই যে উপর দেওয়া হয়ে গেছে ভাত। আর সকালে না মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে করে নিয়েছিলাম আর আলু পোস্ত। তো বাবা ও মানে হাজবেন্ড আর দুই বাবু ওদের তো হয়ে গেল, আর আমার আর মায়ের জন্য সাবু মাখবো এখন। তো চলো অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, প্রসাদ টোসাদ খেলাম, এদেরকে সুতো বেঁধে জল ঠল খেলাম। হ্যাঁ তো চলো তারা দেখ। বড়বাবু না আলু পোস্ত দিয়ে পরে একবার তা বড়বাবু আলু পোস্ত দিয়ে মুড়ি খেয়েছে। দিয়ে আমাকে এসে বলছে মা পোস্তটা খুব ভালো লেগেছে খেতে। এই দেখো ফ্রেন্ডস আমি পোস্ততে কত হলুদ দিই। অনেকে আবার পোস্ত সাদা সাদা করে, কিন্তু আমার আবার হলুদ না দিলে হয় না। কেন কি খেয়েছো তুমি? আরে আমি একটা ঠেকুয়া খেয়েছি। একটা ঠেকুয়াতে তোমার খিদে নেই? এখানে হচ্ছে পেঁপের ডাল মুগের ডাল দিয়ে খেয়েছি তারপর একবার। ঘরে এসে একবার জল মুড়ি খেয়েছি, একবার নরমাল অনেকটা মুড়ি খেয়েছি। বাবু তোকে দেবো খেতে? তোকে দেবো খেতে? মা এতটা খেয়েছি। তাই এখানে মেখে নিয়েছি ফ্রেন্ড সাবু, এর মধ্যে নারকেল নেই। তো যাই হোক কোনো অসুবিধা নেই, আম আছে, কলা আছে, প্যারা আছে আর দুধ আছে, দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একটু সামান্য চিনি দিয়েছি। তো দেখো এখানে মায়ের আর আমার বাটি, এখানে দুই মেয়ের, ওনারা নাকি সাবু মাখাই খাবেন। বাস দাও, এটা দিদি ভাইকে দাও। আমাকে এটার থেকে একটু কম দাও। হ্যাঁ জানি তো আমি, তুমি নেবে জান না ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ বাস আমটা নাও, আমটা মুখে পড়বে, ভালো লাগবে। আমটা বাস নাও 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 ফোন নাও, ছোট নেই। নিলে দেবো, অনেক আছে। টাটা। দুবোনে মিলে লড়াই করবে না। হ্যাঁ মামাম যাচ্ছে ইঞ্জেকশন লাগাতে। হ্যাঁ চোখটা লেগে গেছিল, মামাম যাচ্ছে বেটা ইঞ্জেকশন লাগাতে। মামামের মতো ভুল তোমরা করো না। এই ক্যামেরা অন করে মাম্মাম এইসব কথা। হ্যাঁ ওরা ও দেখো ওর ফ্রেন্ডসদের মেসেজ। ঠিক আমার দুই মেয়ে মিষ্টি খায় না, আমার মেয়েরা একদম মিষ্টি খায় না। হাজবেন্ডও খেতো না, আজকাল একটু একটু খায়। পেড়া যেমন একটা খেয়ে নিতে পারবো, কিন্তু এবার তাও ওরা লিমিটে খায়, আমি যেমন খেতে থাকলে খেতেই থাকি। 6টার সময় আমাকে টাইম দেওয়া হয়েছিল ফ্রেন্ডস, তো এখন 6টাই বাজছে। জাস্ট ঘর থেকে আমার বেশি খুব একটা দূরের নয়, স্কুটিতে যাচ্ছি 2 থেকে 5 মিনিট, 5 মিনিটও লাগবে না। তো চলো যাই, একটু ভয় লাগছে। ওই আর কি ভাবছি করিয়ে নিলে শান্তি পাবো, মাথার মধ্যে অনেক মানে নিজের মনকে নিজে বোঝাচ্ছে। হ্যাঁ একটু ব্যথা হবে, কিন্তু এটা করিয়ে নিলে পার্মানেন্ট একটা সলিউশন আছে। না তো ওই ব্যথা নিয়ে ডেলি এই সব ভেবে নিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছি, বুঝলে। চলো চলে এসছি। ব্যাগে হয়ে যাচ্ছে। এই
একটা বেঁকে যাচ্ছে। না না জান ধরো আমার ঠোঁটটা বেঁকা লাগছে, ক্যামেরাটা তো হ্যাঁ বেকাই আছে, হয়ে গেছে, হ্যাঁ বেকা হয়ে গেছে। এদিকটা বেঁকা লাগছে না? হ্যাঁ তো তুমি এমনি উল্টো এদিক একদিকটাও এমনি করে দাও না, এই, সেম সেম হয়ে যাবে। আমি বলছি তুমি কথা বলো, চলো। তো একদিকটা বেকা লাগছে মানে অন্য দিকটা একটু বেঁকিয়ে দাও। আমার দিই না, এই সত্যি হাসিও না, চলো। চলো চলো। ওয়েডনেসডে আসতে হবে এরপর। হ্যাঁ এই যে মেয়ে বলেছে ক্যানভাস নেবে, তাই ওখানে গেল ক্যানভাস নিতে, তার সাথে কালার বাগেরা আরও কী কী নেবে। দুটো ক্যানভাস, দুটো মডেলিং ক্লে, আর দুটো হচ্ছে ইয়ে ক্যানভাস ছোট। না কি কি বললাম রে ভাই, ভুলভাল বলছি। এই দেখো ফ্রেন্ডস, দুটো মডেলিং ক্লে, দুটো ক্যানভাস আর দুটো ব্রাশ, সব দুটো দুটো। এই পুচকে মতো ক্যানভাসটাতে কি করবে কে জানে। এই যে কিছু আঁকা কি করবে। ওর বাবা আবার গেল ব্রাশ নিতে। এখানে একটা ব্রাশ এনেছিল, ক্লেটা আর ক্যানভাসটাতে দুটো দুটোই এনেছিল। এই সাইডটা না আমার পুরো ভারী ভারী লাগছে, মনে যেন যে হাত দিচ্ছি কিছু বোঝা যাচ্ছে না। 2 ঘন্টা থাকবে এখন এটা। আমার কি সারা রাত আজ এমনি থাকবে? না না, তো পেন কিলারটা খাবে না, ঠিক হয়ে যাবে এখনই। ব্যথা তো এখন শুরু হয়নি। সুন্দর সুন্দর ম্যাগনেট, ম্যাগনেট নিয়ে এলে? ম্যাগনেট নিয়ে এলো। योर ओपिनियन डोंट पे माई बिल्स, टुडेज एफर्ट्स এরকম করে জিন্দগি বড়ি হোনি চাইয়ে, লম্বি নেই। সেই বাত তো এরকম 7টা নিয়েছি। কোথায় রাখবে? ওই তো চিটিয়ে দেবো না, ম্যাগনেটের জায়গা আছে। বাড়ি না আলাম না রে। जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। जस्ट बी योर ओन यूनिक सेल्फ। टुडेज एफर्ट्स ब्रिंग टुमारोज सक्सेस। দিদি Your opinion don't pay my bills. All I need is a coffee and a good wife. Bad news, doctor told me to give a coffee. Good news, I found a new doctor. লুচি হচ্ছে যেহেতু, তো মনে করো রাত করো না, খেয়ে নাও সবাই, তেলের জিনিস তো। আর একটু মাথাটা মাখলে ভালো লাগে। Luchi, posto. সকালবেলা হয়ে যাবে, সকালে করবো। এটা কড়াই তেলটা রই রই। कल हमारा 8 से 10, 11 से 1. রেকর্ডিং নেই না? না না, একটাই আছে, রেকর্ডিং আছে, সকালটাই যেতে থাকে, আর নেই। তো আজকে আমার কোনো হার্ড বাইট মানা আছে ফ্রেন্ডস, তো এই জায়গাটা যে অবশ্যই আছে, একটু একটু করে অবস্থা এবার কমছে, তো আমাকে পেন কিলার খেতে হবে। হ্যাঁ রে, মুখটা বেঁকে যাচ্ছে, তো পেন কিলার খাবো। তো আমার জন্য এই যে সাবুটাই নিয়ে এলাম, আর এই যে এইদিকে খাচ্ছে পোস্ত লুচি, মাকে দিলাম লাড্ডু লুচি। মেয়েরা বললো মা দুধ দিয়ে দাও, দুধ গরম চাপালাম, আর বাবাও লাড্ডু লুচিই খাবে। ঠিক আছে, মতিচুরের লাড্ডু আনা হয়েছে। তো এটাই হচ্ছে আমার ডিনার। আমার কোনো হার্ড বাইট চলবে না, এই দিক থেকে করতে পারি, বাট না, মুখে খাবার নিলে এই দিকটাতে চলেই যাবে। বাবুরা আঁকতে বসেছে, আর এত সুন্দর দুজনেই আঁকছে না ফ্রেন্ডস, মানে যে কি বলবো। চিম্পমা একটু তুলে দেখাবে এটা, খুবই সুন্দর। দেখো কত একদম পারফেক্ট ভাবে। আর এই যে বড় বাবু জগন্নাথ দেবকে আঁকছে। আচ্ছা রে বেটা, আমি দুর্গা মাকে আঁকছি। হয়ে যাক বাবুদের, তারপর দেখাচ্ছি। আর আমাকে খেতে হবে এখন একটা পেন কিলার, যদিও এখন আমার ব্যথা নেই, কিন্তু বললো মানে ডিনার করে খেয়ে নিতে হবে আর কি। কারণ একটু একটু এই জায়গাটা না ভারী যে লাগছিল, সেটা একটুখানি এবারে কম হয়েছে। তো এটার আসারটা মানে ওই অ্যানাস্থেসিয়ার আসারটা পুরোপুরি কেটে গেলেই ব্যথা হবে। একেবারে এই অবস্থা চলে গেছে ফ্রেন্ডস। দেখো এবার আমি নর্মাল কথা বলছি, অনেকটা সময় এখন। তো যাই হোক, সব বন্ধু বান্ধবরা মিলে বসেছিলাম। দেখেছো দেখেছো দেখা যাচ্ছে ওই কাজটার থেকে তুমি যেরকম করছো। তো বন্ধু বান্ধবরা মিলে সব বসেছিলাম, আর আজকের ঠেকুয়ার সবাই মানে বলছে সেদিনকার থেকেও বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি না, এবার আমি ঘিটা একটু বেশি দিয়েছি বুঝলে।
তো ময়নটা একটু বেশি হলেও ক্ষতি হয় না, ক্রাঞ্চিটা একটু বেশি হয়। আর এটার পরিমাণটা কি বলো তো ফ্রেন্ডস, পরিমাণ তা 1 কেজি যদি আটা নিই, ধরো 200 গ্রাম মতো সুজি দিয়ে দিলাম। আর ঘিটাও ধরে নাও 1 কেজি আটাতে যদি 250 ঘিও দিয়ে দিই তাও কোনো ক্ষতি নেই, একটু বেশি হলেও ক্ষতি নেই, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে চিনিটা তো একান্তই নিজের মিষ্টি অনুযায়ী, যে কে কেমন কতটা ভালোবাসে না বাসে। আমাকে যদি বলবে যে 1 কেজি আটাতে আমি কতটা চিনি দেবো, তো আমি যদি সবার জন্য বানাবো তাহলে এই ধরো 400 গ্রামের মতো দেবো। কিন্তু আমি যদি একটুখানি নিজের মতো করে বানাবো, আমি কিন্তু পুরো 1 কেজি আটাতে 1/2 কিলো চিনি দেবো, ঠিক আছে। মানে যতটা আটা তার অর্ধেক চিনি, কারণ ওর মধ্যে সুজি টুজিও পড়ছে, তাহলে একটু বেশ মিষ্টি মিষ্টি ব্যাপারটা হবে। আর যদি আমি ওর থেকে একটু কম দিই তাহলে ওই বিস্কুটের মতো হবে, ব্রিটানিয়া বিস্কিট যেরকম হয় তার থেকে একটু বেশি মিষ্টি ওই রকম টাইপের হবে। আর মৌরি নিজের আন্দাজ মতো একটুখানি ধরে নাও 2-3 চামচ দিয়ে দিলে, 4 চামচ হলেও ক্ষতি নেই, মুখে পড়লে মৌরি ভালোই লাগে। তো এই হচ্ছে মেজারমেন্ট, কোনো এরকম ব্যাপার নেই ফ্রেন্ডস কি কোনোটা কম বেশি হয়ে গেলে খেতে খারাপ লাগবে, ময়ন বেশি হয়ে গেলে ক্রাঞ্চি বেশি হবে, সুজি হয়ে গেলেও সুজিতেও কোনো খারাপ কিছু নেই, হ্যাঁ না। আর যেটা হচ্ছে চিনি, মিষ্টিটা নিজের হিসাব মতো। তো এই তো হচ্ছে কথা, ওই মেজারমেন্টটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস কমেন্টে এসছে তাই জন্য বলে দিলাম। তো যাই হোক, চলো ফ্রেন্ডস ব্লগটা এন্ড করবো, জল খাবো আর শুয়ে পড়বো এরপরে। আমার ড্রয়িংটা ভালো করে দেখি না, আমি আনছি। তো চলো মেয়ের ড্রয়িংটা দেখি আজকে ব্লগটা এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য গুড নাইট, রাধে রাধে। এই যে এই দুটো আজকে আমার মেয়েরা বানিয়েছে। এটা কিছু ওই হ্যাঁ কালকে ওটা তো দেখিয়েছি কালকে মা। এই জগন্নাথ জিকে বানিয়েছে চম্পক মা, আর এখানে পার্বতী মাকে বানিয়েছে, দুর্গা মা। হ্যাঁ একই হলো মা, দুর্গা মাকে বানিয়েছে চিম্পু মা। হ্যাঁ আর এইটা। এটা পরশু কালকে বানিয়েছি। আচ্ছা আর 12টা বেজে গেছে তো পরশু বানিয়েছি। আচ্ছা আচ্ছা। এটা একদম আমি কারোর হেল্প নিইনি, হুম চোখটা একদম ঠিকভাবে বনে গেছে। একদম খুব সুন্দর।